প্রিয় দর্শকগণ, স্বাগতম আমাদের আজকের নতুন বিশেষ এক ভিডিওতে। আর ওয়েলকাম টু দিল সে ব্লগিং, আনাদার ট্রাভেল ব্লগ অফ দিস সিরিজ। দীঘা আর তাজপুরের শান্ত সমুদ্র তটে সবাইকে স্বাগত। ঢেউয়ের শব্দে যেন শোনায় চিরন্তন ভক্তির গল্প। আজকের যাত্রা শুধু সমুদ্রের ধারেই থেমে থাকছে না, চলুন এগিয়ে চলি এক নতুন আশীর্বাদময় স্থানে। এবার দেখব সদ্য নির্মাণাধীন দীঘার জগন্নাথ মন্দির। যদিও কাজ এখনও চলছে, তবে মন্দিরের মহিমা সকলের মন এখন থেকে কেড়ে নিয়েছে। অ্যাজ পার দ্য নিউজ চ্যানেল আর ডিফারেন্ট নিউজে দেখা যাচ্ছে এই মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। আর এই মন্দিরটি অবস্থিত দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশে, ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝামাঝি। চলুন জেনে নিই এই মন্দিরের সম্পর্কে বিশেষ কিছু তথ্য। এই মন্দিরটি নগর শৈলী রূপে নির্মিত হয়েছে এবং প্রায় 20 একর জমির ওপর গড়ে উঠেছে, যা নির্মাণের ব্যয় 200 কোটি টাকারও বেশি। পুরী জগন্নাথের মন্দিরের সাথে এর অনেক মিল রয়েছে। মন্দিরের প্রধান ফটক পূর্বমুখী এবং রয়েছে 3টি বড় ফটক বা দরজা। আর মূল মন্দিরটি উত্তরমুখী। প্রবেশ পথে রয়েছে দীপস্তম্ভ আর মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 5টি প্রধান প্রবেশ পথ: অরুণ, সিংহ, ব্যাঘ্র, হস্তি আর অশ্ব। অরুণ স্তম্ভ বা অরুণ প্রবেশ দ্বারের পর আপনারা পৌঁছে যাবেন সিংহদ্বার। সিংহদ্বারের প্রবেশ পথে, যেটা মেইন দ্বার মন্দিরের সামনে যেটা আছে। আর সিংহদ্বারের পেছনে রয়েছে ব্যাঘ্র দ্বার, যেটা মন্দিরের পেছনের দিকে রয়েছে। আর সামনে দাঁড়ালে আপনারা বাম দিকে দেখতে পাবেন হস্তিদ্বার আর ডান দিকে দেখতে পাবেন অশ্বদ্বার। আর পুরীর মন্দিরের মতো সিংহদ্বার থেকেই জগন্নাথ দেবের দর্শন একদম সম্ভব হবে এই মন্দির থেকে। এই মন্দিরটি 4টি প্রধান অংশে বিভক্ত: ভোগমণ্ডপ, নাটমণ্ডপ, জগমোহন আর গর্ভগৃহ বা দেউল। প্রথম ভাগ হচ্ছে ভোগমণ্ডপ, যেখানে রয়েছে বড় 4টি দরজা। তারপর নাটমণ্ডপ, যেখানে আছে 16টি সুন্দর খোদাই করা স্তম্ভ। আর রয়েছে এরপরে জগমোহন, যেখানে 4টি স্তম্ভ রয়েছে আর প্রবেশপথ রয়েছে। আর সর্বশেষে রয়েছে গর্ভগৃহ, যা সম্পূর্ণভাবে এয়ার কন্ডিশন থাকবে। জগন্নাথ দেবের মন্দিরে রয়েছে গরুর স্তম্ভ, যা নাটমণ্ডপ ও ভোগমণ্ডপের মাঝখানে অবস্থিত। আর এখানে গরুর দেব জগন্নাথ দেবের পদপ্রান্ত দিকে তাকিয়ে বসে আছেন। গর্ভগৃহে রত্নাবেদীর উপরে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর মার্বেল পাথরের মূর্তি থাকবে। আর রথযাত্রার সময় কাঠের মূর্তি তাদেরই বাইরে আনা হবে। প্রত্যেক দিন সন্ধ্যা আরতির পর যখন সায়ন আরতি হবে, ইনাদের 3 জনকে পৃথক শয্যায় শোয়ানো হবে এবং প্রসাদ হিসাবে খাজার পরিবর্তে গুজিয়া এবং প্যারার ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 65 মিটার বা 213 ফিট হাইট। এটি রাজস্থানের বানসি পাহাড়ের বিখ্যাত বালু পাথর দিয়ে নির্মিত। নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 থেকে। আর এখানে হাজার হাজার কর্মী ডিফারেন্ট স্টেট থেকে এসে কাজ কিন্তু করে যাচ্ছেন। যেমন রাজস্থান থেকেও এসছে, উড়িষ্যা থেকেও এসছে, বিহার থেকেও এসছে, স্বয়ং পশ্চিমবঙ্গ থেকেও আছে। ভাবলাম যে ড্রোন দিয়ে তুলবো, কিন্তু ড্রোন দিয়ে জগন্নাথের মন্দির এখন অ্যালাউ করছে না, তোলা হলো না। ড্রোন দিয়ে ছবি তোলা হলো না। বাট এরা দেখেই আশ্বাস, এতে 7 ভিডিও নিলাম। পেছনে তো এই দেখা যাচ্ছে জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের মন্দির। খুব সুন্দর করেছে, মানে অসাধারণ করেছে। অবিকল আমি বলবো না, বাট নিজের একটা ইউনিকনেস দেখেছে এখানে, সেটা একটু ভালো লেগেছে। মানে পুরো ব্যাপারটা পুরো কপি ব্যাপার না, খুব সুন্দর করেছে। আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট ইন ওয়েস্ট বেঙ্গল আফটার 30th of April 2025। দারুণ, এই দীঘার পুরো রূপটাই বদলে দেবে। খুব ভালো করেছে, মানে এই ধামটা করে ভীষণ ভালো করেছে। এই ছিল আমাদের ছোট্ট করে জগন্নাথ দেবের একটা ডকুমেন্ট বলতে গেলে, কেমন করছে, কী হচ্ছে। আমার খুব ইচ্ছে ছিল কেমন দেখার, যে কেমন করেছে। পরে নিশ্চয়ই আবার আসবো, যখন উদ্বোধন হয়ে যাবে তখন তো
তখন আবার আসার চেষ্টা করব। বাট এখন তো এইটুকুই যা আছে, এটা দেখেই শান্তি পেলাম যে জগন্নাথ দেবের মন্দির বেঙ্গলে হয়েছে। দারুণ লাগলো দেখে। সো বন্ধুরা, এই হলো দীঘার নতুন জগন্নাথ মন্দিরের কিছু বিশেষ তথ্য। নির্মাণ কাজ এখনও চলছে, তবে উদ্বোধনের পর এই মন্দির ভক্তদের জন্য এক নতুন তীর্থস্থান হয়ে উঠবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।